ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:25 হয়ে গেছে কিন্তু আজকে। আর এই যে হাতে এখন চা নিয়ে বসলাম, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। কেন, ওই বাড়ি থেকে এসে কালকের ভিডিওটাকে এডিট করছিলাম, তাই একটুখানি লেট হয়ে গেল। আর ওইদিকে কিন্তু মা রান্নাবান্না শুরু করে দিয়েছে। হ্যাঁ, রোজের মতন রান্নাবান্না শুরু করে দিয়েছে। ননিরাও ঘুম থেকে উঠে পড়েছে, মেয়ে স্কুলে চলে গেছে, আজকেই স্কুল হবে। আর কালকে তো শনিবার তো ছুটিই থাকে। আর কালকে আবার আমাদেরকে যেতে হবে হচ্ছে ঘন্টু বাবা যেখানে ভর্তি হয়েছে ওইখানে যেতে হবে। কেন, গার্জেনদের কিছু একটা, প্যারেন্টসদের নিয়ে কিছু ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন কি, এর আগেও তো মেয়েকে যখন নিয়ে ভর্তি করেছিলাম জানি, ওরা শেখায় বাচ্চাদেরকে এই দেবেন ওই দেবেন, বইয়ের মধ্যে এখানে নাম লিখে দেবেন, জুতোতে নাম লিখে দেবেন, টিফিন বক্সে নাম লিখে, এইগুলোই ওরিয়েন্টেশন, আর এছাড়া কিছু না। মামার বেলাতেও দেখেছিলাম সেম, এই টিফিনে এইটা দেবেন, জাঙ্ক ফুড দেবেন না, দেবেন, হ্যানা ত্যানা। তো আমাদের তো ঘন্টু বাবা এখনও নিজে হাতে কিছু খেতে পারে না। এখান থেকে, আর ওর তো টাইমটা 11টা থেকে নেওয়া হয়েছে, 11টা থেকে 1:30 পর্যন্ত, 1:30 পর্যন্ত হবে। হ্যাঁ, 1:30 পর্যন্তই হবে, 11টা থেকে। তো এখান থেকেই খেয়ে দিয়ে যাবে। আর একটু টিফিনে হয়তো কোনো বিস্কিট ফিস্কিট দিয়ে পাঠিয়ে দেওয়া হবে, যদিও বা নিজে নিজে খেতে পারে না বলতে গেলে ওই টুকিটাকিগুলো পারে, একটু চিপস এইগুলো পারে, কিন্তু প্রপারভাবে খেতে এখনও পারে না। আর বসে পড়েছি, দিন শুরু করে ফেললাম আজকে খুব ভালো। চোখ দেখছেন তো খোলা কেন বলুন তো, কালকে হাঁটুর এত ব্যথা ছিল, আমার হাঁটুর ব্যথাটা না মাঝখানে একদম কমে গেছিলো, কোনো হাঁটুর ব্যথাই ছিল না। আবার এই হট করে এক সপ্তাহ ধরে দেখছি ভীষণ হাঁটুর ব্যথা, মানে সিঁড়ি দিয়ে উঠতে পারছি না, নামতে পারছি না, এত কালকে একটা ব্যথার ওষুধ খেলাম, অনেক দিন বাদে, প্রায় 1-2 মাস বাদে খেলাম ব্যথার ওষুধটা, মানে ছিল না, হাঁটুর ব্যথাটা ছিলই না, আবার হট করে এসছে কি জানি। তো খেলাম, এত ঘুম না, ব্যথার ওষুধ খেলে এমনিতেই খুব ঘুম হয়, এত ঘুম, মানে সকালে আমি উঠতেই পারছি না, মানে ঝিমছি যেন রীতিমতন। তো ঝিমলে তো হবে না। তো দেখি মা আজকে কি করছে। হ্যাঁ মা, কি রান্না হবে আজকে? রান্না তো বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। এই তো ভাত হয়ে গেছে, ভাত হচ্ছে। আর এটা কি? কালো জিরে দিয়ে যে মুসুর ডাল করলাম। মসুর ডাল। হ্যাঁ, আর এখানে কালকের ভাজাগুলো গরম করলাম। আচ্ছা, আর ওখানে হচ্ছে এখন আমার কালকে ডাল ছিল, কালকের ডালটা গরম হচ্ছে। এখানে আলু ভাজা হচ্ছে, আর আজকে হবে ডিমে অমলেটের তরকারি। ও, অমলেট করে ঝাল? হ্যাঁ, আলু দিয়ে ঝাল। আর আজকে আবার রাত্রিবেলা মা রান্না করতে হবে তো? এই পাড়াতে না, এই পাড়াতে পান্তা, আবার রাত্রিবেলা মাকে রান্না করতে হবে। তো ওই জন্য মা সকালবেলা ডিমই করছে, বলো মা? মাছ টাছ করলে থেকে যায় তো, ডিমটাই ভালো, উঠে যাবে, ডিমটা বেশি লাগবে না। খেতে চাইছে না, নাতনি এত মাছ ভালোবাসে, ও খেতেই চাইছে না। গরমে এই একটা, গরম আসলেই সমস্যা হয় মানুষ। আর এই যে ননিরা ঘুম থেকে উঠে পড়েছে। কিরে, ঘুম ভেঙেছে তোদের? ঘর অন্ধকার করে ঝিমঝিম করছিস? ঠাকুর দর্শন হয়ে গেল, ঘর অন্ধকার করে ঝিমঝিম করছে। আর এই যে ঘন্টু বাবার এই খাতা, এই যে দুটো খাতা, এই দুটো খাতা জানি না কিসের জন্য লাগবে। এই দুটো খাতা নিয়ে যেতে বলেছে, কালকে জমা দিতে বলেছে, মলাট করে লেবেল দিয়ে নাম লিখে জমা দিতে হবে, জানি না কি করাবে। আর ও তো কত দেখিয়েছিলাম না, কত বুকস দিয়েছে, কিন্তু খাতা কিছু ছিল না, ওর মধ্যে শুধু বুকস, তারপর ব্লকসগুলো আছে, মানে কেটে কেটে যে স্কোয়ার শেপগুলো শেখানোর জন্য, সেইগুলোই সব আছে। দেখা যাক, গিয়ে দেখো ঘন্টু বাবা কী করছে না করছে। আমার তো ওইটাই খুব এক্সাইটেড, যে গিয়ে কি করবে। ও যা দুষ্টু, মানে 1 সেকেন্ডও একটা জায়গায় চুপচাপ থাকে না। তো সেখানে গিয়ে কিভাবে কি করবে না করবে, আমার ওইটার জন্যই মানে মাঝে মাঝে খুব চিন্তাও হচ্ছে। তা যেদিনকে এই বইগুলো আনতে গেলাম, তো ওই দিনকে দেখি ঘন্টু বাবার মতন, মানে সেম এজ, মানে সেম। আর ঘন্টু বাবা যেরকম হুড়োহুড়ি হুঁ হা করে সারাটা দিন, ও একদম সেম। কতগুলো বাচ্চা, মানে বলতে গেলেন একই হবে হয়তো বয়সটা, বা একটু 1 মাস 2 মাসের এদিক ওদিক হবে, মানে ওই রকমের মধ্যেই রেখেছে।
জানি না কি করবে না করবে, খুব মানে মাঝে মাঝে বলেন, মাঝে মাঝে এক্সাইটমেন্টও লাগছে যে কি করবে, আবার মাঝে মাঝে ভয়ও লাগছে যে কি করবে, কান্নাকাটি করবে না কি করবে জানি না। আর ওর টাইমটা এমনই টাইম না, সকালবেলা 8টা থেকে হলে না আমি গিয়ে আর কি দিয়ে আসতে পারতাম, মানে ওর সাথে মানে কিছুক্ষণ আর কি দেখতে পারতাম, যদিও বা দেখতে পারতাম না, কেননা এখন তো আমাদের অফিসটা তাড়াতাড়ি করে দিয়েছে, তাড়াতাড়ি আমাকে চলে যেতে হয়। হ্যাঁ, তবু মেয়ের বেলাতে কি হতো, মেয়ের বেলাতে 8টা থেকে ছিল মেয়ের স্কুলটা, একটুখানি গিয়ে 2-3 মিনিট দাঁড়িয়ে থাকা যেত। আর কি কান্নার আওয়াজ আসতো, বাইরে অবধি চলে আসতো কান্নার আওয়াজ। আর ওখানকার মাসিগুলো, মানে যারা অ্যাটেন্ডেন্ট আছে তারা আর ক্লাস টিচার, ওরা সবাই বলতো সরে যান, ওকে দিয়েই সরে যান আপনারা, দূরে দাঁড়িয়ে থাকুন কিছুক্ষণ, তবুও ভালো, কিন্তু এই স্কুল মানে আশেপাশে থাকবেন না একদম। এত কাঁদতো, পুরো বাইরে অবধি আওয়াজ আসতো। আর এই জানি না ঘন্টু বাবা কী করবে না করবে, কেন ঘন্টু বাবার টাইমে তো আমি যেতেও পারবো না 11টা থেকে, তখন তো আমি অফিসে, কি হবে না হবে আমি এখন জানি না। তো যাক গিয়ে ভালোই হবে সব কিছু, হ্যাঁ ভালোর জন্যই আর কি দেওয়া। মানে ঘরে তো কিছু করে না, আর ঘরে ওকে নিয়ে কিচ্ছু করানোই যায় না, একটা সেকেন্ডও চুপচাপ মানে বসিয়ে যে কিছু শেখাবো বা রাইমস শেখাবো কিছু থাকেই না, ওই জন্যই দিয়ে দেওয়া আর কি। আজ না হলে তো কাল দিতেই হবে না, লেখাপড়া তো করতেই হবে, লেখাপড়া ছাড়া কি কিছু আছে, কিচ্ছু নেই এখন। তো চাটা খেয়ে নিই, চাটা মনে হয় আমার ঠান্ডাই হয়ে গেল কথা বলতে বলতে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো গরমে? আশা করি ভগবানের কৃপায়, রাধা গোবিন্দ কৃপায় তোমরা ভালোই আছো। তোমাদের কাকিমা রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছে। আজ শুক্রবার, ঘড়িতে 10টা বাজে। আজ কিন্তু বাসন্তী পুজো, কিন্তু কাকিমার ঘরে বাসন্তী পুজো হয় না। কাকিমা জন্মাষ্টমী হয়, লক্ষ্মী পুজো হয়, কাকিমা আগে করতো, এখন আর করতে পারে না, বয়স হয়ে গেছে তো। কাকিমা রোজকার পুজো করে, সেই পুজো নিয়ে তোমাদের কাছে একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে কাকিমা আবার শুরু করে দিয়েছে। চলো এবার পুজোটা আমি করে নিই। কাকিমা আবার চলে এসেছে। কাকিমা বোজোকে, কানাইকে, গোপুকে, রাধা গোবিন্দকে স্নান করিয়ে, ধোয়া জামা পরিয়ে, রাধা কৃষ্ণকে নতুন ধোয়া জামা কাপড় পরিয়ে, কপালে চন্দন দিয়ে, ফুল তুলসী দিয়ে, তারপরে হচ্ছে ভোগ দিয়ে কাকিমার পুজো হলো। রোজকার পুজো এটা, আমি রোজই ওদেরকে স্নান করাই। শীত কি গরম কি গ্রীষ্ম কি, প্রত্যেক দিনই আমি ওদেরকে স্নান করাই। আমরা যেরকম স্নান করি ওদেরকেও সেরকম স্নান করাই, কাঁচা জামা কাপড় পরাই। রোজ নতুন জামা পরাই নয়, পুরনো জামাই, কিন্তু ধোয়া জামা পরাই। এইবার আমার ননি, তোমাদের ননিকে দেখাই। তোমাদের ননিকেও আমি প্রত্যেকটা দিন স্নান করাই। হালকা পাতলা একটা টেপ জামা পরেছে, মনে করি গরমে ফুল দিয়ে সাজাবো না, কিন্তু ওর মনে চায় আমি সাজিয়ে দিই। আর ওকে কপালে চন্দনের ফোঁটা দিয়েছি, ফুল তুলসী দিয়েছি, আর ভোগ দিয়েছি আজকে মিশ্রি, তরমুজ আর জল। আর আজকে দিয়েছি, খুব গরম পড়েছে তো, একটু টক দই মিশ্রি দিয়েছি। এই বাটিটা আর চামচটা আমি পুরীর থেকে নিয়ে এসেছি। চামচটা কিন্তু ঝিনুকে, ননির কিন্তু খুব পছন্দ হয়েছে, হাতে করে ধরেই নিয়েছে যে খাবো, গরম পড়েছে তো ওরা খাবে। দেখ কাকিমার পুজোটা হয়ে গেল, রোজকার পুজো। আর দেখো কাকিমা রোজই একই কথা বলে, দেখো গরম তো পড়েছে, কিন্তু রাস্তায় তো দরকার পড়লে বেরাতেই হবে, কিন্তু সঙ্গে একটা ছাতা নিও, জল নিও। কাজকর্ম থাকলে তো রাস্তায় বেরাতেই হবে, ঘরে বসে থাকলে তো হবে না, কিন্তু যতটা পারা যায় রাস্তায় না বেরানোই ভালো। বেশি গরমে তোমরা জল খাবে, চিনি লেবুর জল খাবে, ওআরএস খাবে, ডাবের জল খাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ। এবার আমি ওদের ভোগগুলো নামিয়ে নিই। দেখো কাকিমা রান্নাঘরে চলে এসেছে। শুক্রবারে দুপুরে রান্না করেছে ভাত, আর এদিকে করেছে ডাল, মুসুরির ডাল, কালো জিরে দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে পাতলা করে ডাল। আর এদিকে নাতনি গরমে মাছ একদম খেতে চাইছে না, সেই জন্য বলেছে ডিমের অমলেট করে আলু দিয়ে ঝাল করতে, তাই করেছি। এই যে
এই যে ডিমের অমলেট করে ঝাল করেছি, আর এখানে আছে অল্প একটু আলু ভাজা। হ্যাঁ, গরমের মধ্যে ও একদম মাছ খেতে চাইছে না, নাতনির কথাই শুনতে হয়, নাতির কথাও শুনতে হয়। আর এদিকে কালকে মেয়ে যে নিয়ে এসেছিলো বরবটি পটল ভাজা, সেটা রয়েছে। কাকিমা কিন্তু কোনো জিনিস নষ্ট করে না, ফ্রিজে রেখে দিয়েছিল, সেটাকে গরম করেছে বরবটি ভাজা এই পটল ভাজাটা। আর কালকে যে কাকিমা বড়া করেছিল সেই বড়াটাও রেখে দিয়েছে, গরম করে নিয়েছে। কেন, যা দিনকাল পড়েছে, জিনিসের যা দাম, কোনো জিনিস নষ্ট করে না কাকিমা। আর এই বাটিটার মধ্যে আছে কালকে যে ডাল করেছিলাম, ডালটাকে শুকনো করেছি, শুকনো করে ভাত দিয়ে মেখে খাবো, খুব ভালো লাগে গরমকালে, টকটক মতন হয়ে গেছে আজকে কাকিমাই দুপুরের খাওয়া দাওয়া। আর এখানে আমার গপু এসে এই যে দুষ্টুমি করছে, ওকে এখন আমি ভাত খাওয়াবো। গুড ইভিনিং বন্ধুরা। তো অফিস থেকে এসে দেখুন ফ্রেশও হয়ে গেছি, আর হয়ে গিয়ে এখানে মা কিন্তু রান্না শুরু করে দিয়েছে। আজকে ইভিনিংয়ে রান্না হচ্ছে, মানে কালকে হবে আমাদের পান্তা, তাই জন্য আজকে ইভিনিংয়ে রান্না। তো কী রান্না হচ্ছে দেখাচ্ছি। পান্তাতে সে আগের বারে দেখালাম, সেমই প্রসেস, সেমই রান্না। এই যে রান্না শুরু হয়ে গেছে, এই যে ডাল বাটা হয়ে গেছে, মটর ডাল না মা, মটর ডালের বড়া হচ্ছে, এখানে কিছু বড়া হয়ে গেছে আর কিছু বড়া এখানে এখনো হচ্ছে। এগারেও ভাত হয়ে গেল, দুহারি ভাত হলো। কালকে এই পান্তাই খাওয়া হবে সারাদিন। হ্যাঁ, আর এই যে ঘন্টু বাবা, এই যে ঘন্টু বাবা এখানে চিপস খাচ্ছে, আর রাস্তা থেকে ঘুরে আসলো। আর ওইদিকে হচ্ছে ঘন্টু বাবা এতক্ষণ ধরে ছিল না, সেই ফাঁকে আমি আর হচ্ছে মানে ও দিদি, মানে আমার ঘন্টু বাবার দিদি আর আমি দুজনে মিলে চটপট করে ঘন্টু বাবার বইগুলোতে নাম লিখে ফেললাম দুজনে মিলে। আর নাম লিখে ডায়েরি ফাইরি সব ফিল আপ করা হয়ে গেল। এখন হচ্ছে ম্যাম কেন এসেই উৎপাত শুরু করে দিচ্ছে, আর কিছু করতে পারছে না। আর এখন দরজাটা বন্ধ করে দিয়েছে। ওকে বললাম যে কার্ডটাতে করে রিলিজ করবে, বাচ্চাকে ছাড়বে, তো সেটা ফিল আপ করাটাই বাকি আছে। তো তার মধ্যে ম্যাম এসে গেছে, ম্যামের পড়াটা হোক তারপরে। আর কিছু বই কালকে বলেছে জমা দিয়ে দিতে, স্কুল ডায়েরি, আর তার সাথে 2-3টে বই বলেছে কালকে জমা দিতে। 8 তারিখ থেকে শুরু হবে, সকালেও বললাম। তো কালকে প্রথমে চলে যাব হচ্ছে অফিসে, আর 8:30টার সময় চলে যাব। অফিস থেকে এসে তারপরে যাব ঘন্টু বাবাকে, কেন মেয়ে ওই টাইমটাতে অ্যাবাকাসে যাবে, অ্যাবাকাসে যাওয়ার পরে আমরা তারপরে যাব, কেন 9টা থেকে 10টায় টাইম দিয়েছে। হ্যাঁ, তার মধ্যে গেলেই হলো। কি আছে ওটা খাবি? এটা রাগ, এখানে বার করে দিচ্ছি। কটা খাবি বল আগে, কটা খাবি বল, এনে বেশি খাস না, দিদি আবার বকবে। ওই যে ওইদিকে দেখ, তোকে দেখছে সবাই, ওই যে দেখছে সবাই। তোমার রান্না বান্না হয়ে গেল? কি কি হলো, কোথায় সব? ও এখানে রেখে দিয়েছো? ও ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ, খোসা সমেত আলু সিদ্ধ। আর বড়া ভাজা কোথায়? নিচে, নিচে ঢাকা দেওয়া। এই যে বড়া ভাজা, লাস্টেরগুলো বড় বড় হয়ে গেল। ও বেশি করে লঙ্কা দিয়েছো। আর রাত্রিবেলা আমরা কি খাবো? ফ্যান ভাত। হ্যাঁ, আর ওখানে আলু নিয়ে নেবো। আর এখানে বড় ভাজা রেখেছি। ও এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ঘন্টু বাবা খাওয়া হয়ে গেছে? ওই যে ঘন্টু বাবা ওখানে বসে রয়েছে, এই যে বসে রয়েছে ঘন্টু বাবা, খাওয়া হয়ে গেছে। আর ঘন্টু বাবা সব এই যে কি দেখছে, ভয়ের দেখছে। ওই যে বাবা ভয় পায় না ঘন্টু বাবা, এইগুলোকে দেখছে। ও বাবা, এগুলো কি হচ্ছে? আমি এখনো এই বয়সে এসো এইসবগুলো ভয় পাই, ঘন্টু বাবা ভয় পায় না। ঘন্টু বাবা চুপ করে দেখছে। ঘন্টু, তোর ভয় লাগে না? কেমন করছে? ও কেমন করছে জম্বি? ও একটু ভয় দেখাও তো, সবাইকে একটু ভয় দেখাও তো। ও দুদু। ঘন্টুর খাওয়া হয়ে গেছে, আর কারোরই হয়নি। ঘন্টু যেহেতু সন্ধ্যেবেলা সেরকম কিছু খায়নি, না গো মা? একটু টুকিটাকি খাচ্ছিল, কখনো একটা বিস্কিট, কখনো একটুখানি কি খেলো, আর একটা সন্দেশ এনেছিল, সন্দেশও খেলো না, কিছুই খেলো না।
এইসব অদ্ভুত একটু টুকিটাকি খেলো। আর আজকে আর ওই বাড়িতে যাবো না। হ্যাঁ, কেন কালকে আমি সকাল 8টার সময়, একদম পারফেক্ট 8টার সময় অফিসে আমাকে পৌঁছাতেই হবে। কেন কালকে হচ্ছে শনিবার, আমার সাথে যে ছেলেটি কাজ করে ও শনিবার করে হতো বাড়িতে, মানে ও হচ্ছে বাড়িটা অনেক দূরে, মেদিনীপুরের ওইদিকে, এখানে মেসে থেকে। তো ও কালকে বাড়ি যাবে, তাই জন্য আমি 8টার সময় যাব, গিয়ে কিছুটা কাজ এগিয়ে আসব। নাহলে ও 5টার সময় যখন বাড়ি যাবে তখন কাজগুলো একটাও এগোবে না। ওই জন্য আমি পুরো একদম 8টায় যাব বলে আমি আজকে এখানেই থেকে গেলাম। কেন ওই বাড়ি থেকে এসে এই বাড়িতে স্নান করে যেতে যেতে না হয় না, টাইমটা হয় না, একটু না একটু লেট হয়েই যায়। আর ওকে কালকে 5টার সময় ছেড়ে দিতে হবে আমাকে, কেন ও অনেকটা দূর বাড়ি যায়। ওর বাড়ি হচ্ছে দীঘার ওই সাইডে। আর তারপরে হচ্ছে ওই যে মাঝখানে যে কিছুটা টাইম ব্রেক নিয়ে যা আসবো ঘুন্টু বাবা স্কুলের জন্য, সেই জন্যই আমাকে কালকে সকাল 8টার সময় পৌঁছাতে হবে। আর সকালবেলা কি বলুন তো, একটা জায়গা থেকে এসে যেমন অন্যদিন কি থাকে 8:30 9টার সময় আমি বেরাই, হ্যাঁ, কিন্তু এত সকালবেলা 8টার সময় না ওই বাড়ি থেকে আসো, এসে সঙ্গে সঙ্গে স্নান করতে যাও, হয়ে ওঠে না। ওই জন্য আজকে এখানেই থেকে যাব। আর একটুখানি ফ্যান বন্ধ করলে না কি গরম লাগছে, কিন্তু ফ্যান চালালে না কি বিচ্ছিরিকর একটা সাউন্ড হচ্ছে ভিডিওতে, আমার নিজেরই দেখতে ভালো লাগে না। সত্যি কথা, যেরকম ব্যাক ক্যামেরার ছবিগুলো আমার নিজেরই দেখতে ভালো লাগে না, তেমনি এরকম সাউন্ড হলে, এই যে মা আবার পাখাটাকে চালিয়ে দিল। হ্যাঁ থাক, আবার ওই ঘরেতে যখন যাব খাওয়া দাওয়া করবো তখন আবার দেখাবো। পড়া হয়ে গেল? ম্যাম চলে গেল তো? গুছিয়ে নে তারপরে। আর ওখানে দেখা ভাইয়ের কি কি বই সব নিয়ে যেতে হবে, তুই করলি এতক্ষণ ধরে, গুছালি। আমি একটা কভার দিয়েছি, এটা মলাটটা শিখিয়ে দিয়েছি, মলাট করতে কিভাবে করতে হয় শিখিয়ে দিলাম না আজকে। আর এগুলোতে আমি নাম লিখেছি ভাইয়ের নাম। এগুলোতে সব নামগুলো লিখে দিয়েছে, এই দেখুন ওর হাতের লেখা, রিয়ান খামরুই লিখে দিয়েছে। এই বইগুলো সব জমা নিতে বলেছে না মানু, কালকে 2টো বই, স্কুল ডায়েরি সব জমা দিতে হবে। আর এটা একটা আই কার্ডটা জিজ্ঞেস করবো যে আমরা করব না আপনারাই করে দেবেন, তাই না? বল, তোদের স্কুলে আই কার্ড আছে না? তোদের স্কুলে আছে। এবার সব পরপর পরপর করে ঢুকিয়ে রাখ, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে। এইটা যেন না হারা, এটা কিন্তু খুব, এই যে ডায়েরিটা এই যে ইয়ে করে রাখতে হবে। ডায়েরিটা এটা হচ্ছে স্কুল যখন ছুটি হবে তখন এই কার্ডটা দেখাতে হবে। তোদেরও ছিল? এখন আর নেই, এখন তো বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন আর নেই। ডায়েরিটাকে ঢোকা, কালকে অ্যাবাকাস আছে তো, ঢুকিয়ে রাখ, ঢুকিয়ে ওইখানটাতে সাইডে রাখ। আর জিজ্ঞেস করে আসতে হবে ব্যাগে ঠ্যাগে নামগুলো লিখে দেবো কিনা সব, তাই না? বল। যখন ও কেবিরাতে ভর্তি হয়েছিল, হ্যাঁ মানে মামাই, তখন মামাইকে সব কিছুতে, জুতোতে পর্যন্ত লিখে দিতে হয়েছিল। হ্যাঁ, মানে জুতোটা, সেই জুতোতে পর্যন্ত আমি হোয়াইটিং যেগুলো হয়, মানে হোয়াইটনার যেগুলো হয় সেইগুলো দিয়ে লিখে দিয়েছিলাম নামটা। আর বোতল, ওয়াটার বোতল, টিফিন বক্স, ব্যাগ সবেতে একদম করে লিখে ওপর দিয়ে সেলোটেপ দিয়ে দিয়েছিলাম। ওই মার্কার পেনগুলো দিয়ে দিয়ে লিখে লিখে দিতাম, তাও এদিক ওদিক হয়ে যেত। বাচ্চাদের জিনিস তো একটু হবেই এরকম। আর ঘড়িতে বাজে হচ্ছে এখন 9:15 বাজে। এই সবে ম্যাডাম গেল, এই সবে গেল। আর এখন বাদবাকিগুলো পড়ে নে, কালকে আবার অ্যাবাকাস কমপ্লিট, অ্যাবাকাস সব। ও ঠিক আছে, করে নে। তা আমি দেখি ভাই কি করছে। এই যে এখানে একজন এরকম করছে দুষ্টুমি, আর এখানে দিদি করছে আঁকা। কবে দিয়ে রেখেছিলাম আঁকাগুলোকে কমপ্লিট করার। আরে আঁকা হয়ে গেছিল কিন্তু আঁকাটা ধরিনি।